অবশেষে জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলা ওয়ানডে সিরিজের যে ম্যাচ ছিল আজকে, সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ লাস্ট ওয়ানডে, তো এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একতরফাভাবে জিতলো কিন্তু নিয়ম রক্ষার মাঠে। কার্যত আজকে ছিল নিয়ম রক্ষার ম্যাচ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। নিয়ম রক্ষার ম্যাচে কিন্তু আজ জিতলো ভারত। কার্যত অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে ছেলে খেলা করলো ভারতের ব্যাটসম্যানরা। তো যদি দেখা যায়, প্রথম দুটো ম্যাচে অস্ট্রেলিয়া কিন্তু বেশ ডমিনেট করেছিল এবং ভালো প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা দিক থেকে ভালো পারফর্ম করেছিল অস্ট্রেলিয়া। প্রথম দুটি ওডিআই কিন্তু অস্ট্রেলিয়া জিতে গিয়েছিল। থার্ড ওডিআই ছিল আজকে নিয়ম রক্ষার ম্যাচ, সেখানে কিন্তু ভারত অসাধারণ কামব্যাক করলো এবং ম্যাচটি জিতলো। ফলে ভারত হোয়াইট ওয়াশ এড়িয়ে কিন্তু 2-1 ব্যবধানে ওডিআই সিরিজটাকে শেষ করলো। তো চলুন একবার ম্যাচের ভেতর থেকে ঘুরে আসি। ম্যাচের আজকের কী হয়েছিল আপনাদের একটু জানিয়ে দিই প্রথম থেকে। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। প্রথমে কিন্তু আজকে দিনের শুরুতে অস্ট্রেলিয়া টসে জিতেছিল, যেখানে অস্ট্রেলিয়া কিন্তু টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু অস্ট্রেলিয়ার যে শুরুটা খারাপ হয়েছিল সেটা বলবো না। অস্ট্রেলিয়ার শুরু কিন্তু বেশ ভালো হয়েছিল। অস্ট্রেলিয়ার ওপেনিং যে পার্টনাররা ট্রাভিস হেড এবং মিচেল মার্শ, এরা কিন্তু ভালোই শুরু করেছিল অস্ট্রেলিয়ার দিক থেকে, কিন্তু কেউ ঠিকঠাকভাবে বেশি রান করতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে সুযোগ ছিল, বেশ কিছু কম ওভারে বেশ কিছু রান করেও ফেলেছিল। সুযোগ ছিল অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া হয়তো ধরে খেললে রান 300-র ওপর যেতেই পারত, কিন্তু সেইভাবে ক্রিজে আজকে ভারতীয় বোলারদের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভালোভাবে দাঁড়াতেই পারেনি। এর মধ্যেই বলে রাখি, ইন্ডিয়ার আজকে কিছু চেঞ্জেস ছিল লাইন আপে। যেমন সম্ভবত নীতিশ কুমার রেড্ডি বসেছিল, কুলদীপ এসছে তার জায়গায়। তারপর কিন্তু আর্শদীপ সিং বসেছিল, আর্শদীপ সিংয়ের জায়গায় কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এসছে। অস্ট্রেলিয়ার স্কোর কার্ডের দিকে যদি নজর রাখা যায়, তাহলে মিচেল মার্শ 41, ট্রাভিস হেড 29, ম্যাট শট 30, ম্যাট রেনসো 56, অ্যালেক্স ক্যারি 24, কুপার কনলি 23। এরা কিন্তু মোটামুটি শুরুটা এদের ভালো হলেও এরা কিন্তু নিজেদের স্কোর বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারেনি। একমাত্র 50 কিন্তু আসে। ম্যাট শটও 30 রান করেছিল, একমাত্র 50 কিন্তু আসে ম্যাট রেনসোর কাছ থেকে। যিনি কিন্তু 56 রান করেছিলেন, মূল্যবান 56 রান। নাহলে হয়তো অস্ট্রেলিয়া আরও খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে পারত। অস্ট্রেলিয়ার এই গুটি কয়েক পার্টনারশিপ এবং যে যতটুকু পেরেছে, যতটুকু রান করেছে, সেইখান থেকে অস্ট্রেলিয়া কিন্তু 236 রান করে এবং 236 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া আজকে। যেখানে ভারতের ভালো বোলিং হয়েছে আজকে বলা যায়। 46.4 ওভারে 46 ওভার 4 বলে কিন্তু অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় মাত্র 236 রানে। যেখানে কিন্তু অসাধারণ বোলিং ছিল বেশ কিছু ভারতীয় বোলারের, যার কথা না বললেই নয়। সে হচ্ছে হর্ষিত রানা। হর্ষিত রানা কিন্তু বেশ ভালো বল করেছে আজকে। হর্ষিত রানা মোটামুটি ভালোই বল করেছে আজকে। দেখতে গেলে হর্ষিত রানা 8 ওভার 4 বলে, হর্ষিত রানা কিন্তু 8 ওভার 4 বলে 39 রান দিয়েছে। 8 ওভার 4 বলে 39 রান দিয়ে কিন্তু 4টে উইকেট নিয়েছে হর্ষিত রানা। ওয়াশিংটন সুন্দরও কিন্তু ভালো বল করেছে। ওয়াশিংটন সুন্দর মোটামুটি 10 ওভারে 44 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। বাকি বোলাররা সবাই মোটামুটি একটা করে উইকেট ভাগ করে নিয়েছে। তো এই ভালো বোলিংয়ের সুবাদেই কিন্তু মাত্র 236 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। যেখানে প্রথম দুটো ম্যাচ প্রায় একতরফা জিতেছিল অস্ট্রেলিয়া, সেখান থেকে দেখতে গেলে আজকে ভারতীয় বোলারদের অসাধারণ বোলিং, এই অসাধারণ বোলিংয়ের জন্য কিন্তু অস্ট্রেলিয়া মাত্র 236 রানে আটকে যায়। 236 রানে কিন্তু অল আউট হয়ে যায়।
সেখান থেকে কিন্তু 50 ওভারে ভারতের জেতার জন্য, এই নিয়মরক্ষা ম্যাচ জেতার জন্য ভারতের টার্গেট দাঁড়ায় 237 রান। 237 রানের লক্ষ্য নিয়ে কিন্তু মাঠে নামে ভারতীয় ব্যাটাররা। প্রথম দুটো ম্যাচে কিন্তু ভারতের টপ অর্ডার পুরো নিরাশ করেছিল সবাইকে। ভারতীয় টপ অর্ডার নিয়ে প্রায় কথা উঠতে শুরু করে দিয়েছিল, তাহলে কি বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্রিকেট লাইফ কি ইতি পড়ে গেল? যদিও গত ম্যাচে রোহিত শর্মা একটা 50 করেছিল, বিরাট কোহলি কিন্তু ব্যাক টু ব্যাক জিরো করার পর কিন্তু আজকে ভারতের টপ অর্ডার কিন্তু আজকে ভালো খেলেছে, যেখানে ক্যাপ্টেন শুভমান গিল জানি না কবে ফর্মে ফিরবে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে আন্ডার 10 রানও করতে পারেনি মনে হয়, 10 রানের ভিতর আউট হয়ে গেছে। আজকে কিন্তু 24 রান করেছে, 24 রান করে আউট হয়ে গেছে। জানি না এটা কি নেতৃত্বের চাপ নাকি তার অফ ফর্ম, এটা সময় বলবে। বাকি যদি খেলা বলা যায় সেদিক থেকে বলবো, আজকে আমরা দেখলাম বুড়ো হাড়ের ভেলকি, যেখানে সবাই হয়তো ভাবতে শুরু করেছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার হয়তো ক্রিকেট লাইফ এখানেই ইতি পড়ে যাচ্ছে, হয়তো আর বেশি দিন খেলাটাকে চালাবে না, হয়তো ফ্লপ করলে এই সিরিজেই হয়তো অবসর নেবে। কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই ক্রিকেটের যোদ্ধা, এরা হয়তো এটাই বলতেছে যে সবাইকে যে রুকো যারা সাবুর করো, আবি পিকচার বাকি হ্যায়। তো একটা বড় মঞ্চ, বড় খেলোয়াড় বড় মঞ্চতেই ফিরে আসে। দেয়ালে পিঠ ঠেকে যেতে যেতে কিন্তু আবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফিরে এলো। গত ম্যাচে কিন্তু রোহিত শর্মার অসাধারণ 50, তারপরে কিন্তু এই ম্যাচে রোহিত শর্মার অসাধারণ 100, আবার একটা 100 রোহিত শর্মার ব্যাট থেকে দেখা গেল। 121 নট আউট, রোহিত শর্মা কিন্তু 121 নট আউট আজকে। আর আরেক দিক থেকে ভালো যোগ্য সঙ্গ দেয় বিরাট কোহলি, 81 বলে 74। বিরাট কোহলিও কিন্তু হয়তো সেঞ্চুরি করতে পারতো যদি অস্ট্রেলিয়ার রানটা একটু বেশি থাকতো। তো মূলত এই দুটো বুড়ো হাড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পুরনো যে চাল, পুরনো যে দাবা, পুরনো যে ঘোড়া দাবার যে চাল, এটা কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি এরা কিন্তু আজকে আবার ফর্মে ফেরার বার্তা দিল এবং সবাইকে এটাই বলতে চাইলো যে আমরা এখনই অবসর নিচ্ছি না, এখনও আমাদের লক্ষ্য কিন্তু 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো সেদিক থেকে দেখতে গেলে এই দুজনের অসাধারণ ইনিংসের উপর ভর করে রোহিত শর্মার 121 এবং বিরাট কোহলির 74, এদের ব্যাটিংয়ের ওপর ভর করে কিন্তু ভারত আজকের ম্যাচটি জিতে যায়। এবং শুধু যেতেই নয়, বেশ অনেক কটা বল বাকি থাকতে, সম্ভবত 69 বল বাকি থাকতে কিন্তু 9 উইকেটে একতরফাভাবে ভারত কিন্তু আজকে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। 237 রানে 1 উইকেট, খুব সুন্দর রান চেস করেছে ইন্ডিয়া। তো আপাতত ওডিআই সিরিজ এখানেই শেষ হলো 2-1 ব্যবধানে। আগামী ওডিআই সিরিজ ভারতের জন্য সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেটা হচ্ছে হোম সিরিজ, কিন্তু তার মধ্যে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে T20 সিরিজ। তো আমি ফিরে আসছি আবার ক্রিকেটের অন্য কোনো ভিডিও নিয়ে, অবশ্যই T20 সিরিজে আবার ভিডিও দেবো। আগামী সাউথ আফ্রিকা সিরিজেও অবশ্যই ভিডিও পাবেন আপনারা, দেখতে থাকুন ততক্ষণ টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আপনাদের যদি কিছু বলার থাকে, এই ম্যাচের ব্যাপারে যদি কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।